ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার হয়ে ৫৯ ফিলিস্তিনির মৃত্যু। উমরা সফরে ইন্তেকাল করলেন তরুণ আলেম লেখক রায়হান খৈরুল্লাহ। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির ঘটনার মাস্টারমাইন্ড আলমগীর গ্রেপ্তার। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পিলখানা নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। ভারতকে দোষারোপ করে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর, বললেন জয়শঙ্কর। সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি, নাহিদ ইসলাম। অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের বিষয়ে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র উপদেষ্টার দাবিকে হাস্যকর বলে যে বার্তা দিলেন এস জয়শঙ্কর। কেউ বিপদগ্রস্ত হলে ভিডিও না করে সাহায্যের আহ্বান ডিএমপি কমিশনারের। মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে দিল বিএসএফ। কয়েকটা ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব নয়, বললেন গভর্নর। প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠনের চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান তৃতীয়। নায়িকার মামলায় প্রযোজক আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। পুরানা পল্টনে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ আসনের আহ্বায়ক কমিটি গঠন। রাজধানীতে কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার। হজ ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। দেশের চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত ধৈর্যের সাথে দায়িত্ব পালনের নির্দেশ জেনারেল ওয়াকারুজ্জামান। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন, বললেন বুলবুল। বাড়িতে ঢুকেই গুলি, সেই রাতের গুলিবিদ্ধ হওয়ার ভয়াবহ বর্ণনা দিলেন অভিনেতা আজাদ। আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিমি কারাগার থেকে পলায়ন, মধ্যরাতে উত্তাল বুয়েট। নাহিদ হয়তো একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, বললেন প্রেস সচিব। সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি, নাহিদ ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। বিএনপি ক্ষমতায় এলে সব শিক্ষার্থীদের বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং করানো হবে। আইসিসি থেকে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, অভিযোগ সাবেক অধিনায়কদের।